ব্রেন স্ট্রোক করেছে, মাথায় চাপ নিতে পারিনি। চিন্তা করে এসে লেগে তিনি হার্ট অ্যাটাক করেছে। কেউ সিনতেল দিয়ে নিজের গায়ে আগুন দিয়ে সুইসাইড করে, দাদা ডিস পান করে। উনি বাধ্য হয়ে গলায় দড়ি দিলেন। এই সায়া চক্করে আমার বাবা আজ 10 থেকে 15 দিন ধরে ঘোরাঘুরি করছিলেন, কারণ 2002 সালে ওনার নাম ছিল না। ওই ক্ষেত্রে উনি খুব টেনশন করছিলেন, এদিক এদিকে কাগজপত্র নিয়ে খুব ঘাটাঘাটি করছিলেন। হঠাৎ করে ওনার 4:30-4:30টার দিকে শরীরটা খুব অসুস্থ বোধ করে। তা আমরা দীঘা হসপিটালে নিয়ে যাওয়ার আগেই ওনার ডিক্লেয়ার হয়ে যান। এসআইআর শুরু হবার পর থেকে একের পর এক অস্বাভাবিক মৃত্যুর খবর সামনে আসছে। নিজের এবং নিজের পরিবারের নাগরিকত্ব নিয়ে অনিশ্চয়তা থেকে আত্মহননের পথ বেছে নিচ্ছে মানুষ। এরা সবাই প্রায় 70 থেকে 80 বছরের ওপর এ রাজ্যে বসবাস করছেন। এখানেই জন্ম, এখানেই বেড়ে ওঠা এবং এখানেই ঘর সংসার। কিন্তু হঠাৎ এভাবে আগ্রাসী রাজনীতির শিকার হতে হবে কেউই বোধহয় ভাবেননি। রানাঘাটের শ্যামল সাহা, বয়স 72 বছর। বেনাগরিক হওয়ার ভয় এই বয়সেও পিছন ছাড়েনি বৃদ্ধে। পেশায় হকার শ্যামলবাবু 2002-এর ভোটার লিস্টে নিজের নাম খুঁজে পাননি। সেই থেকেই শুরু হয় দুশ্চিন্তা। একে সারাদিনের কাজের ধকল, তার ওপর দেশ ছাড়া হওয়ার ভয়। নিতে পারেননি শ্যামলবাবু। বাবার এই এনআরসি হওয়ার পরে যে 2002 সালের যে লিস্টে নাম নিয়ে তিনি দুশ্চিন্তা করতেন। 2002 সালে তার নাম ছিল না। কি করবেন, কীভাবে কি হবে এই চিন্তা করছিল কয়েকদিন ধরে। উনি অসুস্থতা বোধ হয়ে হাসপাতালে ভর্তি করা হয়, কিন্তু হাসপাতালে নিয়ে যাওয়ার পর ডাক্তার মৃত বলে ঘোষণা করেন। হুগলির 28 বছরের আশা সোরেন, সে নিজে বিষ খেয়েছিল এবং একই বিষ তার 6 বছরের মেয়ে মানিকাকেও খাইয়েছিল। গত 5 বছর ধরে পারিবারিক বিরোধের কারণে সে তার বাপের বাড়িতেই থাকছিল। তার এসআইআর ফর্ম বাপের বাড়ি থেকে নয়, শুধু স্বামীর বাড়ি থেকেই ইস্যু হবে। এই নিয়ে আতঙ্কে ভুগে সে বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা করে। বিগত 4-5 বছর সাংসারিক অশান্তির জেরে বোন আমাদের এই বাপের বাড়িতে থাকে। তো এখন যে এসআইআর ফর্ম সবাই আমাদের বাড়িতে সবাইকে দিয়েছিল, তো বোন পায়নি বলে ভাগ্নি আর বোন দুজনেই বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা করে। তো পরবর্তীকালে বোন ভর্তি ছিল কলকাতা পিজি, তো সেখানে বোন মারা যায়। বিমান প্রামাণিক, বীরভূমের বাসিন্দা, 54 বছর বয়স। পরিবারের সদস্য এবং স্থানীয়দের অভিযোগ, এসআইআর সংক্রান্ত মানসিক চাপে তার স্ট্রোক হয়েছিল। ভোটার তালিকায় তার উপাধি ভুল ছিল এবং এই অসঙ্গতি এসআইআর প্রক্রিয়ায় কী প্রভাব ফেলতে পারে তা নিয়ে তিনি নাকি ভীষণ উদ্বিগ্ন ছিলেন। আমার দাদার নাম ভোটার লিস্টে না থাকায় এসআইআর আতঙ্কে ভুগছিলেন। সেই আতঙ্কের কারণে আমার দাদা হৃদরোগে মারা যান। সারা রাজ্য জুড়ে এ পর্যন্ত 40টিরও বেশি প্রাণ চলে গেছে। 40 জন মানুষ। রাজনীতি থাকবে রাজনীতির জায়গায়, কিন্তু বাংলা জয়ের স্বপ্নে বুঝে বিজেপি যে নোংরা খেলায় মেতেছে, তার মাসুল দিতে হচ্ছে সাধারণ খেটে খাওয়া মানুষকে। এই প্রাণ কি আর ফিরে আসবে? ওই পরিবারগুলো কি আর ফিরে পাবে তাদের প্রিয় মানুষটিকে? নিজের দেশের মানুষের সাথেই এ কেমন প্রতারণা? এ কি আমার দেশ নয়?